মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, বিদ্রোহের দাবানল জ্বালিয়ে বঙ্গবন্ধু জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। আর এর ফলে জাতি পেয়েছিল একটি মানচিত্র, পেয়েছিল স্বাধীন দেশ, সাগর, পর্বত। শুক্রবার বিকেলে কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর কবি নজরুল মঞ্চে আয়োজিত দুদিনব্যাপী বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে আয়োজিত এই সম্মেলনে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী বলেন, বিদ্রোহের দাবানল ছড়িয়ে দিয়ে মাত্র 1108টি শব্দের মধ্যে এই বাঙালি জাতিকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন। অতঃপর ৭১ সালে এই বাঙালি জাতি স্বাধীন হয়। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুলকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন। এর আগে দুদিনব্যাপী বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্বোধন করেন মুরাদনগর ৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার। ৬ নং পূর্ব বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রুহুল আমিন। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সম্পাদক ডক্টর রাধাকান্ত সরকার। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেলেন স্বাধীন ভূখণ্ড মানচিত্র, আমাদের স্বাধীন নদী, স্বাধীন সাগর, স্বাধীন পর্বত, স্বাধীন সৈকত, আমাদের আরো এগিয়ে যাবার স্বাধীন স্বপ্ন। তাই বঙ্গবন্ধু কবি নজরুলকে নিজের হৃদয়ে এমন ভাবে আত্মস্থ করেছিলেন, স্বাধীনতার পর এই নজরুলকে তিনি খুঁজলেন, এই নজরুলকে খুঁজে খুঁজে আবিষ্কার করলেন। অবহেলায় অযত্নে তিনি পশ্চিমবঙ্গে আছেন, সেখান থেকে নজরুলকে এই বাংলাদেশে ফেরত আনলেন এবং জাতীয় কবি হিসাবে তিনি ঘোষণা করলেন।